يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال نبينا ورسولنا محمد بن عبد الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله لا إله لا إله জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ। আমার প্রিয় নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা যার দিলে আসে আল্লাহর ভয়ে সেই দিলওয়ালা জান্নাতি হয় যার দিলে আসে আল্লাহর ভয়ে সেই দিলওয়ালা জান্নাতি হয় ভালো লাগে না কোনো কিছু তার ভালো লাগে না কোনো কিছু তার ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना লনাই উত্তরপাড়া পুটিয়াখোলা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি শাহপুর দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান আলোচক আহলুস সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি সাহেব প্রধান আলোচক তরুণ বক্তা হাফেজ মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব বিশেষ ওয়াইজিন হাফেজ মাওলানা শাহপুরান হোসাইনি আলোচনা পেশ করেছেন কাদুটি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মনিরুজ্জামান সাহেব হারং সিনিয়র আলী মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বন্ধুবর জনাব হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব আজকের এই মাহফিলের পরিচালক জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সহ হাজারাতে ওলামায়ে কেরাম উপস্থিত আছেন কোরআন এবং সুন্নাহ প্রেমিক আমার দ্বীনী ভাইয়েরা পর্দানিশীন আবেদা হামেদা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা শুকর গুজার ও সুজুদ পেশ করছি সেই মহান রবের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি আদর করে মহব্বত করে ভালোবেসে সুস্থ শরীরে সুস্থ দেহে সুস্থ মনে আল্লাহর গোলামীর নিয়তে এই বেহেশতের বাগান মজলিসুর রহমা যে মজলিসে অনবরত আল্লাহর রহমত নাজিল হয় যেই মজলিসের চতুষ্পার্শ্বে আল্লাহর একদল বিশেষ ফোর্স ফেরেশতার মাধ্যমে বেষ্টনী করা আছে যেই মজলিসকে নিয়ে আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে মজলিসে লিপ্ত হয়ে গেছেন এমনই একটি বরকতি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে যোগদান করার তৌফিক দিয়েছেন এজন্য সর্বপ্রথম আমরা শুকরিয়া করব সেই মহান রবের যিনি আমাদেরকে এই মহান সুযোগ করে দিলেন গলার সবটুকুন আওয়াজ দিয়ে এই ধুলির ধরা থেকে কালিমাতু শুকুর একবার আমরা পড়ে নেই সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমরা মুসলমান সারা বিশ্বে 800 কোটির উপরে মুসলমান আছে
কিন্তু মুসলমান এখন মাজলুম, মুসলমান জুলুম অত্যাচারের শিকার। বেঈমান, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী শক্তি, শয়তানি শক্তি, তাগুত ইমানদারদের উপরে চড়াও হয়ে আছে। কি বলেন, ঠিক কিনা? সারা বিশ্বব্যাপী মুসলমান মার খাচ্ছে। আজকে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, আমাদের এই দেশে কোরআন এবং সুন্নাহর এই দ্বীনি পরিবেশগুলো বজায় আছে। শান্তি নিরাপত্তার সাথে আমরা ধর্মকর্ম পালন করার সুযোগ পাচ্ছি। এই পৃথিবীর এমন দেশ আছে যেখানে মাইকে আজান দেওয়া যায় না, যেখানে প্রকাশ্যভাবে গরু জবাই করা যায় না। পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস, ঐতিহ্য, মুসলমানদের বিধিবিধান, আল্লাহর হুকুম হাকাম পালন করা তাদের জন্য অতিশয় কষ্ট, দুঃসাধ্য ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে 1,47,570 মাইলের এই ভূখণ্ড লাল সবুজের পতাকার অধিকারী এই বাংলাদেশের অধিবাসী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। যেই দেশের মধ্যে মসজিদ, মাদ্রাসা, টুপি, দাড়ি, খানকা, পীর সাহেব, মুরিদান, বোরখা ইত্যাদি এগুলো দিয়ে ভরপুর, যেখানে নির্বিঘ্নে মুসলমানরা তাদের ধর্মকর্ম পালন করছে, মুসলমানরা দ্বীনি মজলিস, ওয়াজ মাহফিল নির্বিঘ্নে পরিচালনা করছে, কোথাও কোনো ধরনের কুণ্ঠাসা নেই, শান্তি নিরাপত্তার সাথে মুসলমানরা সহাবস্থান নিশ্চিত করেছে। আল্লাহর অশেষ দয়া, আল্লাহ পাক আমাদেরকে এই ভূখণ্ডের অধিবাসী হিসাবে কবুল করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হয়ে আসছেন। তাম জাহানের জন্য তিনি রহমত। এই রহমতের আধার আমরা তারই উম্মত হতে পেরেছি। নবীর উসিলায় আমাদের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন। আমাদের জন্য আল্লাহ তাআলার এই হুকুম হাকাম বিধিবিধানগুলো পালন করা সহজ করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? অন্যান্য নবীর উম্মতের শরীয়ত খুব কঠিন শরীয়ত ছিল, কিন্তু আমাদের শরীয়ত একদম সহজ। আমাদের শরীয়ত আর অন্যান্য নবীর শরীয়তের সাথে তুলনা করলে দেখা যায় যে এই নবীর শরীয়ত, বিধিবিধান, হুকুম হাকামগুলো আল্লাহর পক্ষ থেকে নবী যে বিধিবিধানগুলো নিয়ে আসছেন, এগুলো নবীর কারণে সহজ হয়েছে। কার কারণে? নবীর কারণে সহজ। এই মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসেবে ফরজ করেছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি আপনার উম্মতের জন্য কি হাদিয়া, উপহার হিসাবে নিয়ে আসছেন? নবীজি বললেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন দৈনিক। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, আমার উম্মত আল্লাহর বিধিবিধানগুলো পুঙ্খানুভাবে সুন্দরভাবে পালন করতে পারে নাই। আমার অভিজ্ঞতা থেকে বলেছি, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছ থেকে কিছু কমিয়ে নিয়ে আসেন। পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত করে করে, অন্য বর্ণনায় আছে 10 ওয়াক্ত করে করে, এভাবে 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য সহজ করে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। যদিও নামাজ 5 ওয়াক্ত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যা একবার বলে ফেলেন তার কোনো উদ্র হয় না। উম্মত নামাজ পড়বে দৈনিক 5 ওয়াক্ত, কিন্তু সওয়াবের বেলায়, পুরস্কারের বেলায় দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হইতো, বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 5 ওয়াক্তকে 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো
এই নবীর কারণে, নবীজির রহমত, নবীজির দয়া, নবীজির মায়া, এটার প্রমাণ আল্লাহ তাআলার এই শরীয়ত আমাদের জন্য সহজ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, শুধুমাত্র মানুষের জন্য নয়, শুধুমাত্র জিন জাতির জন্য নয়, আল্লাহ তাআলা তামাম বিশ্ববাসীর জন্য, বিশ্বজাহানের জন্য, মাখলুকাতের জন্য, আল্লাহ তাআলার যত মাখলুকাত রয়েছে, হাজার হাজার মাখলুকাত, তাফসীরের মধ্যে এসেছে বিভিন্ন বর্ণনায় 18,000-এর কথা বলা হয়, বিভিন্ন বর্ণনায় 80,000-এর কথা বলা হয়, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম সংখ্যা আছে। প্রকৃত সংখ্যা আল্লাহই ভালো জানে, কি বলেন ঠিক কিনা? তামাম মাখলুকাতের আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমাদের নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রুবুবিয়্যাত যেই পর্যন্ত, সেই পর্যন্ত আমাদের নবী হলো রহমত, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। এই নবীকে মন প্রাণ দিয়া ভালোবাসতে হবে, কি বলেন, লাগবে কিনা? এই নবীর প্রতি ভালোবাসা, এই নবীর প্রতি প্রেম মহব্বত যদি অন্তরের মধ্যে আমাদের না থাকে, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না, বলেন নাউজুবিল্লাহ। এজন্য নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তর দিয়া, দিল দিয়া, হৃদয়ের মণিকোঠায় নবীকে ঠাঁই দিতে হবে। নবীর ভালোবাসা আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে, সুন্নাহ জিন্দেগি বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই নবী কেমন নবী ছিলেন? যেই নবী আঙ্গুলের ইশারায় আল্লাহর হুকুমে চাঁদকে দ্বিখণ্ড করে ফেলেছেন। আল্লাহ পাক বলেছেন, দারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহর ইচ্ছায় এই নবী হেরা গুহা, হেরা যে পর্বত রয়েছে, এই দুই পর্বতের দুই পাশে চাঁদকে দ্বিখণ্ড করে কাফের মুশরিকদেরকে দেখিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই নবী হচ্ছে এমন নবী, নবীজি এক কদম যখন উপরের দিকে উঠিয়েছেন, দুই কদম যখন উপরের দিকে উঠিয়েছেন, সাত আসমান পাড়ি দিয়ে আরশ ও আল্লাহর মেহমান হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এই নবী এমন নবী, যেই নবী কোন বিষয়কে হা বললে শরীয়তে হালাল হয়ে যায়, যেই নবী কোন বিষয়কে না বললে শরীয়তে হারাম হয়ে যায়। এই নবী এমন নবী, যেই নবীকে ওসিলা করে আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, তামাম বিশ্বভূখণ্ড সৃষ্টি করেছেন। এজন্য নবীকে আগে চিনতে হবে। নবীর সাথে প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা পয়দার জন্য নবীকে আগে জানতে হবে, নবীকে আগে চিনতে হবে। তারপরে নবীর প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা কিভাবে হাসিল হয়? নবীর প্রেমিক যারা ছিল, হযরতে বেলাল, হাবশার নেগ্রো কালো গোলাম ছিল হযরতে বেলাল, কিন্তু নবীর প্রতি এত মহব্বত, নবীর প্রতি এত ভালোবাসা। মুয়াজ্জিনুর রাসূল ছিলেন হযরতে বেলাল। মদিনার মসজিদে আযান হইতো, হযরতে বেলাল আযান দিতেন, হযরতে বেলাল আযান দিতেন। নবী দুনিয়ায় নাই, হযরতে বেলাল কিভাবে মদিনার সেই মিনারায় আযান দিবে? নবী যখন দুনিয়ায় ছিলেন, হযরতে বেলাল আযান দিতেন। নবী এখন দুনিয়ায় নাই, হযরতে বেলাল কিভাবে জবান দিয়ে আযানের মধ্যে উচ্চারণ করবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী তো দুনিয়ার বুকে নাই, নবী দুনিয়ার বুকে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেম, প্রীতি, মহব্বত এমন ছিল, এমন ছিল। নবীও হযরত বেলালকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। এই বিচ্ছেদের বেদনায় বিদুর হয়ে হযরত বেলাল মদিনা থেকে চলে গেলেন দূর প্রান্তে। কিন্তু এই মসজিদে বেলালের সুর আর শোনা যায় না। হযরত বেলাল দীর্ঘদিন পরে মদিনায় আসলেন। সবাই হযরত বেলালকে অনুরোধ করলো, বেলাল, তোমার কণ্ঠের, তোমার জবানের ওই করুণ সুরের আজান আমরা শুনতে পাই না বহুদিন ধরে। তুমি তো ওই সুর দিয়ে, যেই সুর দিয়া রাসূলের প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা নিয়ে আজান দিতা, সেই আজান আমরা সেই মসজিদে নববীর মিনার থেকে শুনতে চাই, বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
এত জলিলুল কদর সাহাবী ছিলেন, দেখতে কালো ছিল, কিন্তু হযরতে বেলালের মর্যাদা আল্লাহ তাআলা এত বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। এই মেরাজের রাত্রে আল্লাহর রাসূল যখন জান্নাতের মধ্যে যখন পদচারণ করছিলেন, ওই সময় হযরতে বেলালের পদধ্বনি, বেলাল হাঁটলে যে আওয়াজ হয়, জান্নাতের মধ্যে গিয়েও রাসূলের সামনে, রাসূলের আগে আগে এইরকম একটা পদধ্বনি শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে ফিরে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল, এমন কি আমল আছে, এমন কি আমল তোমার মধ্যে আছে, আমি জান্নাতে গিয়েও তোমার পদচারণার আওয়াজ শুনতে পেয়েছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোনো আমল নেই যে আমল আমি বিশেষভাবে করি, তবে একটা আমল আমি নিয়মিত করি, যে আমলটা হলো যখনই আমি ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ি। বলেন সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযু। এই আমল করার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। যার পায়ের আওয়াজ, পদধ্বনি, চলাফেরার আওয়াজ নবীজি মেরাজের রাত্রে জান্নাতের মধ্যে গিয়ে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মন প্রাণ দিয়ে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের বিচ্ছেদের বেদনা শুধুমাত্র সাহাবায়ে কেরামদের মধ্যে নয়, স্বয়ং অন্যান্য যে মাখলুকাত ছিল তাদের মধ্যে ছিল। নবীকে তারা মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, মুসনাদ দারিমির হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। নবীজি মক্কার পাশ দিয়ে বিভিন্ন শহরের অলিগলিতে তিনি হাঁটাচলা করছিলেন। যখনই কোনো গাছের পাশ দিয়ে যাইতেন, যখনই কোনো পাহাড়ের পাশ